বর্ষাকালে খিচুড়ি খেতে যেমন ভালো লাগে, আবার ডিম আর আলু যদি ঘরে থাকে তাহলে একবার এই রেসিপিটা বানিয়ে নিও, দেখবে অসাধারণ খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব এক পাকে রান্নার রেসিপি অথবা ওয়ান পট মিল। যেদিন রান্না করার খুব বেশি সময় থাকবে না, কম সময়ে এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো। এই রেসিপিটা বানানোর জন্য যে চালটা নিলাম সেটা রোজকার যে ভাত খাই সেই চালটাই 200 গ্রাম নিলাম, আর নিয়ে নিলাম 100 গ্রাম মতন মুসুর ডাল। চাল ডাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। গ্যাস অন করে একটা কড়াইতে 4 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি থেতো করে দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিলাম। কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুটা নুন দিয়ে হালকা ভেজে নেব। যেহেতু এক পাকে রান্না, তাই সব কিছু একসঙ্গে দিয়ে রান্নাটা করব। এই রান্নাটা করার জন্য আগে থেকে কোনো কিছু রেডি করেও রাখতে হবে না। আমি এখন দিয়ে দেব 1/2 ইঞ্চির মতন আদা গ্রেট করে। আদা গ্রেট করে দেওয়ার পর দিয়ে দেবো, বেশি না, 2 কোয়া রসুনও গ্রেট করে দেব, কারণ এই রান্নায় রসুনটা বেশি দিলে খেতে ভালো লাগবে না, তাই তোমাদের পছন্দ মতন রসুনটা দেবে। এবার খুব ভালো করে তেলের সাথে আদা রসুনটা একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দেবো, আমি যে ধুয়ে রেখেছিলাম চাল আর ডাল, সেই চাল ডালটা দিয়ে দিলাম। চাল ডালটা দিয়েও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। চাল ডালটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে রান্নাটা ভালো হবে, তবে খুব বেশি ভাজার দরকার নেই। প্রায় 2 মিনিট নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, আর গুঁড়ো মশলাও কিন্তু খুবই কম দেব। 1/2 চামচ করে ধনে, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা অবশ্য তোমরা পরে আর একবার চেক করে দেবে। নুনটা দিয়ে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো চাল ডালটা বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার অন্য গ্যাসে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, 5টা ডিম ছুলে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, কারণ ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম আলগাভাবে। তারপরে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। তবে এই সময় গরম জলটাই ব্যবহার করো, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হবে। আমি যে বাটি মেপে চাল ডাল নিয়েছি সেই বাটিরই ডবল জল দিলাম, কারণ আমার চালটা সেদ্ধ হতে বেশি সময় নেয় না, সেই জন্যে আমি ডবল জল দিলাম। তোমাদের যদি চাল সেদ্ধ হতে বেশি সময় নেয়, তাহলে তোমরা আরেকটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবার হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। চাল ডালটা খুব ভালো করে ফুটে গেলে হাই ফ্লেমে, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না চাল ডাল আলু সব সেদ্ধ হচ্ছে। প্রায় 10-12 মিনিট পর ঢাকনাটা খুললাম, তোমাদের এবার খুলে দেখাচ্ছি। দেখো জলটা পুরোপুরি শুকায়নি, একটু জলা জলা ভাব আছে, তবে আমার কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। চাল ডাল, এমনকি তোমাদের একটা আলুও আমি কেটে দেখিয়ে দিচ্ছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর ডিম তো সেদ্ধ করাই আছে। রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো ভাতটা কিন্তু আমি খুব ঝরঝরা করিনি, একটু গায়ে মাখা মাখা আছে। এটা ঠান্ডা হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম, তারপরে সার্ভ করে দিলাম। আর এই ওয়ান পট মিল একবার যদি খাও, এর প্রেমে পড়ে যাবে। এত অসাধারণ খেতে লাগে গরম গরম, কি বলবো। রেসিপিটা এভাবে একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।